ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। সর্বোত্তম ইবাদত কোরআনে কারীম তিলাওয়াত। নামাজের ভিতরে আছে কিনা? আছে কিনা? আছে। এবং সর্বোত্তম দুরূদ দুরূদ ইব্রাহিম নামাজের ভিতরে আছে কিনা? আছে। জিকির আল্লাহু আকবার, এই যে নামাজের তাকবীরে তাহমিদ আল্লাহু আকবার বলি। একজন মুহাদ্দিস লিখেছেন যে দুনিয়াতে যত মাখলুকাত আছে, যত মাখলুকাত আছে, যত ফেরেশতা আছে, যত গাছপালা আছে, এই গাছপালাগুলোতে যত পাতার পরিমাণ আছে, সারা দুনিয়ায় যত বালিকণা আছে, এই বালিকণা যদিও গণনা করা সম্ভব না, এই বালিকণা গণনা করা সম্ভব না, এমন কোন প্রযুক্তি যদি বের হয় সারা দুনিয়ার সমুদ্র সৈকতের বালিকণা গণনা করলো, সারা পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছপালার পাতাগুলোকে গণনা করলো, সারা দুনিয়াতে যত মানুষ এসেছিল আছে আসবে সমস্ত মানুষ গণনা করলো, এই সংখ্যা যা দাঁড়াবে একজন মুসল্লি যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদে, ওই তাকবীরে তাহরিমা আল্লাহ তাআলা এর চেয়ে বেশি পরিমাণ নেকি দান করেন। কেমন ইবাদত থেকে আমরা দূরে, কেমন ইবাদত থেকে দূরে, একটু চিন্তা করে দেখবেন আপনি কোথায় থেকে মাহরুম হচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ময়দানে মাহশারে আপনি দুনিয়াতে পিতামাতার অনেক খেদমত করেছেন, আপনি দুনিয়াতে অনেক দান সাদাকা করেছেন, আপনি দুনিয়াতে বহুবার হজ উমরা করেছেন, আপনি দুনিয়াতে বহু নেক কাম করেছেন, এই সবগুলোর খাতা পরে খোলা হবে। সর্বপ্রথম খোলা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। হিসাব কিসের নেওয়া হবে? নামাজের। বান্দা আগে নামাজের হিসাবটা দিয়ে লো, বান্দা আগে নামাজের হিসাব দাও, নামাজের হিসাব পারফেক্ট, বাকিগুলা লামসাম, যাও জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ বললেন না? আর ভাই আপনি সব কাজ ভালো করে করলেন, নামাজের মধ্যে ধরা খেয়ে গেলেন, সর্বপ্রথম তাই ধরা, বাকিটা আর খোলাও হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন ময়দানে মাহশারে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। ও বান্দা, নামাজ কয় রাকাত পড়েছো? 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেছো কিনা? বান্দা তুমি তো আযান হয়েছে, তুমি কাজের মধ্যে লিপ্ত, কাজ সেরে এরপরে নামাজ পড়েছো, এখানে তো তোমার গরজ, তুমি তো আমি আল্লাহকে বড় মনে করো নাই। মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার বলেছিলেন। কেন 4 বার বললেন? ও বান্দা, তুমি চতুর্পাশের ঝামেলায় অনেক জড়িত। আমরা একটা কথা বলি, ভাই চারদিকের ঝামেলায় বড় ব্যস্ততার মধ্যে আছি, কেউ রে ফোন দিলে বলি না চারদিকের ঝামেলা। ও বান্দা, তোমার চারদিকের ঝামেলার জন্য মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে 4 বার ধ্বনি দিয়েছে, আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়। এই 4টি বার আল্লাহু আকবার বলার দ্বারা তোমাকে শিক্ষা দিল, তোমাকে বুঝিয়ে দিল, তোমার চারদিকের যত ঝামেলাই থাকুক, ও বান্দা আসো আমার ঘরে, আসো, এসে আমার দরবারে লুটিয়ে পড়ো। তোমার সমস্ত ঝামেলা মেটানোর দায়িত্ব আমার। তোমার যত বিপদ, তোমার যত বিপদ। আল্লাহু আকবার। নবীজি কি শিক্ষা দিয়েছেন? নবীজি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছিলেন, তোমার যত যত সমস্যা, তোমার যত যত ঝামেলা, সমস্ত ঝামেলা মেটানোর জন্য আল্লাহ তাআলা তোমাকে যেই একটা মাধ্যম দিয়েছেন সেটার নাম হলো নামাজ। এবং কি খেয়াল করেছেন গত কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে। কি শিক্ষা পাইলেন? মানে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, এটা আযাব, এটার জন্য নবীজি কি পড়েছেন? ইস্তিসকার নামাজ পড়েছেন, বৃষ্টির নামাজ পড়েছেন। আবার অধিক বৃষ্টি, সেখানেও নামাজ। নবীজি যখন আকাশে মেঘমালা দেখতেন তখনই নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু। ও বান্দা, তুমি যদি তোমার সাহায্য দরকার হয়, কিসের সাহায্য? তোমার বাচ্চাটা অসুস্থ,
কিসের সাহায্য? তোমার চাকরি হচ্ছে না, কিসের সাহায্য? পরীক্ষায় পাস করতে চাও, কিসের সাহায্য? তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, কিসের সাহায্য? তুমি ঋণগ্রস্ত, কিসের সাহায্য? ব্যবসা ভালো হচ্ছে না। তোমার যত যত ধরনের সাহায্য লাগবে, তোমার যত যত ধরনের সহযোগিতা লাগবে দুনিয়াতে, তুমি এই বিষয়ে কে সহযোগিতা করবে তাকে খোঁজ করো। তাকে খোঁজ করবা ভালো কথা, আগে তুমি আল্লাহর কাছে একটু সাহায্য কামনা করো। কিভাবে সাহায্য চাইবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের সাথে আমি আল্লাহর নিকট সাহায্য চাও। যদি তুমি সবরের সাথে, ধৈর্যের সাথে আমি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো, তুমি তাকবীর কইরা যেই কাজটা তুমি করবা আমি আল্লাহ সেই কাজটা তোমার জন্য তাকবীরে রূপান্তর করে দেব। এটা তাকবীর হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ তাআলা তো ওয়াদা করছেন, কিন্তু করতে পারবেন না। আল্লাহ করার কি ক্ষমতা রাখেন? তাহলে কেন আমাদের বিশ্বাস হয় না? প্রিয় ভাই, এজন্য নামাজ এটা আপনার যেমনিভাবে জান্নাতে যাওয়ার জন্য হিসাব নিকাশের প্রথম হবে নামাজের হিসাব, তেমনি ভাবে আপনার সমস্ত বিপদ থেকে মুক্তির মাধ্যম হলো নামাজ। আজকে আমি বড় ঈমানদার, আজকে আমাকে যদি কেউ বেঈমান বলে খুব কষ্ট লাগে, অথচ আমি নামাজটা পড়ি না, অথচ আমার নামাজে অলসতা, নামাজ পড়ি না, নামাজে অলসতা, কিন্তু আমি বলবো ঈমানওয়ালা। আমার কত ধরনের পরিচিতি, অথচ নামাজ পড়ি না, পড়লেও সাহুন, অলসতা করি। আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মুনাফিকদের একটা আলামত হলো যারা নামাজে খুব তাড়াহুড়া করে, নামাজের মধ্যে খুব তাড়াহুড়া করে। নামাজের মধ্যে আসলে তার অনেক কাজ করে থাকে, তাড়াতাড়ি গিয়ে কাজ করতে হবে। নবীজি বলেন, মুনাফিক মসজিদে আসলে খাসার পাখির ন্যায় অস্থির। আল মুমিনু ফিল মসজিদি কাসসামাতু ফিল মাই ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তাইরু ফিস সিজনি। নবীজি বলেন, শুনে রাখবা, মুমিন যখন মসজিদে আসে তখন সে পানিতে মাছ যেমন শান্ত তেমন থাকে, আর মুনাফিক যখন মসজিদে আসে তখন খাসার পাখি যেমন অস্থির, খাসা থেকে বের হওয়ার জন্য, মুনাফিক মসজিদ থেকে বের হওয়ার জন্য এমনটা অস্থির হয়ে যায়। এজন্য নামাজকে পড়তে হবে খুব ধীরস্থির ভাবে, আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না। আমি আমার বিপদ থেকে মুক্তির জন্য নামাজ পড়বো, আল্লাহকে খুশি করার জন্য। বিপদ মুক্ত করে দিবেন কে? আপনার উপর কে জুলুম করেছে? প্রিয় ভাই, সবসময় একটা কথা বলি, আপনি মালিক, আপনার দোকানের কর্মচারী, আপনার অধীনস্থ কোনো কর্মচারী, তার উপর জুলুম করবেন না, কারণ সে অসহায়, কিছু করার ক্ষমতা নেই, কিন্তু তার রবের করার ক্ষমতা আছে কিনা? তার রব কি দুর্বল? এই লোকটা যদি শেষ জায়গায় আর আপনার জুলুমের কথা মনে পড়ে, এই লোকটা যদি দুইটা হাত তোলে গভীর রজনীতে রব্বে কারীমের দরবারে, আর আপনার জুলুমের কথা মনে পড়ে, আপনি কি মনে করেন আপনি বেঁচে যাবেন? আপনার ধ্বংসের জন্য আর কিছু লাগবে না, আপনার ধ্বংসের জন্য আর কিছু লাগবে না। হুঁশিয়ার থাকবেন। তো নামাজ আপনাকে, আমাকে, আপনার সন্তান, পরিবার, যে কোনো সমস্যার জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সমস্ত সাহায্যে আমরা আল্লাহর নিকট সাহায্য চাইব কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আজ থেকে আমরা সকলে এই প্রতিজ্ঞা করতে পারি তো, যে জীবনে আল্লাহ যে কয়দিন হায়াত রাখে কখনো নামাজে অলসতা করব না। সকলে নামাজটা পড়ব তো ইনশাআল্লাহ, সমস্ত কাজে আল্লাহর জন্য করব। প্রিয় ভাই, একটা কথা ভালো করে বুঝবেন, আমাদের দেশে যত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, যত বড় বড় ব্যবসায়ী আছে, যারা বিভিন্ন ধরনের গ্রুপ অফ কোম্পানি করে, এই ব্যবসা ওই ব্যবসা, এই পণ্য, একটা ব্যবসার উপর নির্ধারিত না। আপনি আমি সবসময় চিন্তা করি, আপনি আমি সবসময় ভাবি যে ওরা কত সফল ব্যবসায়ী, যদি এরকম ভাগ্যটা আমার হইতো, এরকম ভাবি না? এটা তো দুনিয়ার ভাবনা। আখিরাতের দিক থেকে আপনাদের একটু ভাবনা করা উচিত, আমার আপনার সকলের একটু ভাবনা করা উচিত।
যে আমি আখিরাতে এখানে ওখানে এখানে ওখানে ইনভেস্ট করে কোনটা যেন আল্লাহ কবুল করে। এজন্য একজন বুজুর্গ বললেন যে তোমরা যখন ফলের সিজনে আম কাঁঠাল জাম এগুলোর সিজনে যখন আম কাঁঠাল খাও এই বিচিগুলোকে তোমরা নষ্ট করে দিও না, বরং যখন লং ড্রাইভে যাও, যখন কোথাও সফরে যাও, এই বিচিগুলোকে পোটলা বাঁধা নিয়ে যাও, গাড়ির জানালা দিয়ে রাস্তার পাশে ফেলে দাও। হয়তো ওখানে একটা গাছ উঠবে, এই গাছ থেকে মানুষ অক্সিজেন পাবে, এই গাছ থেকে ফল ধরবে, পশু পাখি ফল খাবে, আর সেখান থেকে তোমার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আমরা এরকম বিভিন্ন ক্ষেত্র তালাশ করি সদকায়ে জারিয়ার জন্য। প্রিয় ভাই, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো। গত 2 সপ্তাহ ঘোষণা করা হয়েছিল যে আমাদের মসজিদে মাদ্রাসা